হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দিদির জন্যে দিনটা ভীষণ স্পেশাল ছিল। তো আমরা দিদির একটা স্পেশাল ডে সেলিব্রেশন করতে সবাই মিলে বেরিয়ে গেছিলাম। আর এখানে আমি পৌঁছে গেছিলাম একটা ফ্যামিলি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে পৌঁছে দেখি যে রেস্টুরেন্টটা ভীষণই ফাঁকা ছিল। তো আমি সবার আগে ওপরে এসেছিলাম। তো আমার হাতে যে এখন রোজের বুফেটা দেখছো, এটা আমরা অফিস থেকে ফেরার পথে কিনেছিলাম। দিদি জিজুর জন্যে কিনেছিল বুফেটা দেওয়ার জন্যে। আর যেহেতু শীতকাল, তো তার জন্য আমরা আগের দিনকেই বড়বাজার থেকে বুফেটা কিনে নিয়েছিলাম। তো দোকানদার আমাকে বলেছিল বুফেটাতে একটু জল দিয়ে রাখতে, যেহেতু শীতকাল তো টাটকা থাকবে, কোনো প্রবলেম হবে না একদিনের মধ্যে। তো আমি ভুলে গেছিলাম জলটা দিতে, তাই আমি এখানে এসে জলটা দিয়ে নিচ্ছিলাম। আর আমার কিছু কাজ কমপ্লিট করার ছিল, কারণ দিদিরা নিচে ছিল, আমার একটু টেবিলটা ডেকোরেশন করার ছিল আর রোজের মধ্যে জলটা দেওয়ার ছিল। তো আমি বুফের মধ্যে জলটা কমপ্লিট করে টেবিলটা ডেকোরেশন করে নিয়েছিলাম কেক কাটিংয়ের জন্যে। তো ফাইনালি দিদিরা এখানে চলে এসছে। দিদি আর জিজুর 6th অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্যই আমরা সবাই মিলে এসেছিলাম। এখানে জিজু দিদিকে একটা কিউটভাবে প্রপোজ করে। প্রপোজ তো করো। Hipnótico sobre de acero y miel. Te fuiste cerrando para mover. Siempre estoy por saber qué hacer. Siempre está. কেক কাটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। তো ততক্ষণে ডিনারটা অর্ডার দেওয়া হয়ে গেছিলো। ভিডিও বানাতে বানাতে অর্ডারটা চলে এসেছিলো। তো আমরা এখানে ডিনারটা কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। টাটা, দেখা হচ্ছে পরের ভ্লগে।